এতটাই লাস্ট পয়েন্ট। এরপরে হচ্ছে বর্ডার এরিয়া, চায়না বর্ডার। চিগু ক্যাম্পসাইটটা হচ্ছে মানে একটা গিফট, এটা সোজা কথা। অসাধারণ অসাধারণ। তবে এখানে থাকাটা হচ্ছে একটু এক্সপেন্সিভ। রুম স্টার্টিং হচ্ছে 3,000, 3,500 না? সিঙ্গেল পারসনে 3,000, মানে সিঙ্গেল পারসন 3,000, ডাবল পারসন হচ্ছে 3,500, না 3,600, 3,600 টাকা। এরপর আরো রেট বাড়বে। তবে মানে থাকলে কোনো আফসোস থাকবে না। উইদাউট ফুড। দারুণ দারুণ জায়গা, অসাধারণ। চিগু থেকে ব্রুনি যাবার পথে আবার একটা ওয়াটারফল দেখতে পেয়েছি। এটা আরো অনেকটা সামনে। ওহ, দুর্দান্ত। অক্টোবর এন্ডে আনিনি সাইডে এত বৃষ্টি হয় না। তবে পাহাড়ের ওয়েদার আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল। বৃষ্টি হওয়ার জন্যে প্রত্যেকটা ওয়াটারফলই অপূর্ব লাগছে দেখতে। আমরা এখন ব্রুনির দিকে ঢুকছি। ব্রুনি আর 2 কিলোমিটার। তবে সামনের পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে। আমরা এটা এক্সপেক্ট করিনি। আমাদের হোটেল থেকে যখন এসেছিলাম বলেছিল যে ওয়েদার আছে, তাতে হয়তো ব্রুনিতে গিয়ে বরফ দেখা যেতে পারে। তো ব্রুনি অবধি যাওয়া যায়, যতটা পারা যায় ততটা যাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি ব্রুনি ভিলেজে। অ্যাকচুয়াল ভিলেজ অবধি যেতে পারিনি। এখানে আমার একজন সেনা জওয়ানের সাথে কথা হলো। উনি বললেন যে আগে হয়তো ভিলেজও নেই, তবে আগে অবধি যাওয়া যায় না, স্পেশাল পারমিশন আনতে হয়। তো এত দূর আসতে পেরেছি। এখান থেকে ব্রুনি হয়তো আর 1-1.5 কিলোমিটার। তবে এতটা আসা হচ্ছে মানে সার্থক। দুর্দান্ত জায়গা। এতটাই লাস্ট পয়েন্ট। এরপরে হচ্ছে বর্ডার এরিয়া, চায়না বর্ডার। তো এতটাই আসা যাবে। বেশ কিছুক্ষণ সময় ব্রুনিতে কাটিয়ে এবার আমরা রিটার্ন করছি। ব্রুনির এটা লাস্ট পয়েন্ট হলেও পারমিশন নিয়ে আরও আগে যাওয়া যায়। অনেকগুলো ট্রেকও করা যায় এখান থেকে। তবে এসবের প্ল্যান না থাকায় আমরা এখান থেকে রিটার্ন করছি। আমরা আজকে আবার রিটার্ন করব আনিনিতে। এই রুটটা এতটাই সিনিক যে এত পরিষ্কার রাস্তা থাকা সত্ত্বেও আমাদের গাড়ি স্পিড বিলো 20। দুর্দান্ত লাগছে পুরো ভিউটা। ব্রুনি থেকে ফেরার পথে আবার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এই ওয়াটারফলগুলো দেখছি। ওফ, অ্যামেজিং।
চিগু থেকে ব্রুনি অ্যারাউন্ড 30 কিলোমিটার। তবে এই রাস্তায় কোনো দোকানপাট কিছু নেই, তাই এখানে আসার আগে চিগু অথবা ডি আফরাতে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করে আসাই ভালো। যা আমাদের তো রাস্তা বন্ধ, যাব কি করে? সরেও না দিক দিকে চ। বাবা ছাড় বাবা, তুই যেখানে দাঁড়িয়ে আছিস তা আমি ঘুরে যাই। রেলাই আলাদা। বাবা আবার মুখ ঘুরিয়ে নিল। আমরা এখন এবার রিটার্ন করছি। আমরা চিগু ক্যাম্প থেকে আফরা ক্যাফেতে লাঞ্চ করে এবার রিটার্ন করছি। তবে রিটার্ন করার সময় একটা অপূর্ব ভিউ দেখতে পাচ্ছি। আমাদের এখান থেকে এখনো 2 ঘন্টা সময় লাগবে, তো বেশি সময় আর দাঁড়াবো না। সামনের রাস্তাটাও একটু খারাপ আছে, তবে দারুণ দারুণ আজকের দিনটা আমরা দারুণ এনজয় করেছি। আনিনি থেকে চিগু হয়ে ব্রুনি জার্নির এটাই লাস্ট ভিডিও। এর আগে শেয়ার করেছি চিগু অবধি জার্নি, চিগুর আলাদা একটা ভিডিও এবং ড্রি আফরা ক্যাফের আলাদা একটা ভিডিও। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।